হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। আর একটা কমেন্ট করো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো তাহলে একটা কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা যদি আমার পাশে থাকো, আমি তো সব সময় তোমাদের পাশে আছি না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটাই হলো এই প্ল্যাটফর্মের মূল মন্ত্র। তো দেখো, আজকে আমি রান্না করছি ইঁচড়। তোমরা তো আগেই দেখে বুঝতে পেরেছো আমি কি রান্না করছি। তো এই সিজনের প্রথম আমি ইঁচড় রান্না করছি। তো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু দেখো। আর দেখো, আমি স্টেপ বাই স্টেপ যেমন করে রান্না করছি তোমরা এরকম করে রান্না করে খেও, খুব ভালো লাগবে। ইঁচড়টা কিন্তু আগে আমি 90% সিদ্ধ করে নিয়েছি। তারপরে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে ভালোভাবে আবারও 5 মিনিট কষিয়ে নেব। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো, আমি ভালো করে চিংড়ি মাছটাকে মিশিয়ে দিচ্ছি ইঁচড়ের সাথে। এদিকে জল গরম করে রেখেছিলাম। ইঁচড়টা কষানো হয়ে গেলে এর ভিতরে গরম জলটা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, জলটা গরম থাকলে তাড়াতাড়ি জালটা উঠে যাবে না। এটা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম বলে তা রান্না করতে বেশি সময় লাগেনি। অল্প একটু সময়ের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা এরকম করে রান্না করে খেও। আর যে সিজনে যে সবজিটা ওঠে সেটা অবশ্যই খাওয়া উচিত। আর তখন কিন্তু খেতে বেশ ভালোও লাগে না। এমনি সময় সারা বছর ইঁচড় পাওয়া যায়, কিন্তু সেটা তো কোল্ড স্টোরে থাকে, তার জন্য ভালো সেদ্ধ হয় না, শক্ত শক্ত থাকে। এটা তো একদম দেশি ইঁচড়, খেতে বেশ দারুণ ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা।